আমার তো কাজ এজ লেভেলে বেসিক্যালি, এবং এজ লেভেলে শুধু কি হবে, শুধু প্লেয়াররা ছোট, তো একই, তাই না? তো আমি একটু আগে বলেছি এখানে আম্পায়ারিং কোর্সেস, তারপর লিস্টেড এবং বিসিবিতে কত টাকা নির্ধারণ করা হচ্ছে, গ্রেডেশন আছে, তারপর কোচেসদের সাথে কোচেস যারা আছে তাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে। এই যে উপজেলাগুলির দাবি আসলো, তো উপজেলাগুলো তো কোচ নিয়োগ দিতে হবে, সব কিছু মিলিয়ে আসলে স্ট্রাকচার তৈরি আছে। এখন যেহেতু আমি আসছি, ঢাকার বাইরে ঘুরছি, আমি এই তথ্যগুলো জানছি যেগুলো জানা হয়নি, সেগুলো আমি ঢাকাকে অবশ্যই জানাবো, এবং আপনারা খুব দ্রুতই রেজাল্টগুলো পেয়ে যাবেন। আর যেহেতু রংপুরে লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বিভাগ হচ্ছে একটা, আমাদের বিসিবির অফিস হচ্ছে, তো আপনারা ইজিলি পেয়ে যাবেন এগুলো। আমরা তো সবচেয়ে বড় সমস্যা আছে সীমিত সংখ্যক মাঠ, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত, সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে। তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা। তো আমরা চাইবার যদি ইয়ার ক্যালেন্ডার করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা, একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে, সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের। তো আমরা চাইবো একটা ইয়ার ক্যালেন্ডার, এটা জেলা ক্রীড়া সংস্থার হোক, বিসিবির হোক, কিংবা বাফুফের হোক, বা অন্যান্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনের হোক, একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে, আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো ক্যাওস থাকবে না, যে আমরা এই 4 মাস ফুটবল হবে, 4 মাস ক্রিকেট হবে, হকি তো উঠেই গেছে, কিন্তু হকি শুরু করতে হবে, সবই তো আমাদের খেলা, বাচ্চারা খেলবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, এখন তো মাঠ বানাতে হুট করে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত হচ্ছে এটা টুর্নামেন্টের জন্য কতটুকু ফিট আমরা জেনে গেলাম আজকে, এবং টুর্নামেন্ট হলে আবার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো, যা বাচ্চাদের প্র্যাকটিস বা লোকাল ক্রিকেট হুমকির মুখে পড়ে, কিন্তু দেখা গেল ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে আপনার বাচ্চারা খেলতে পারছে না। তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এজ লেভেল, বাচ্চারা কি চায়, পার্টিসিপেশন চায়, খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস 4 ধরে, তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা 14 থেকে কিন্তু নেমে আসছে প্রায় 9-10-এ, সেখানে মাদ্রাসার ক্রিকেট ইনক্লুড হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে। ইভেন তো আমি এটাও বলেছি যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে, বা ক্যাডেট কলেজগুলো আছে, বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল, বা বিভিন্ন রকম আবাসিক স্কুল যেগুলো আছে, সেমি আর্মিস বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। এটা রিজন একটাই, আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফ্রাস্ট্রেট হয়, কখন কিশোর জ্ঞান হয়, কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায়, এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয়। এই আপনারা আগে কি দেখছেন না, তো সেটা আমার দেখার বিষয় না, আমি এসে কথা বলছি, দ্যাটস ইট। আমার ওই পাঙ্কিমুঙ্কি, আপনি যে মনে করেন যে ওই অতীতের মতো পলিটিশিয়ানের কথা বলে গেছে, তাহলে আপনি বান্দরবানের কাউন্সিলর নয়ন এখানে আছে, একটা জ্বলন্ত সাক্ষী আছে, এই যে তাকে অলরেডি 3টা উইকেট তৈরি করেছে বান্দরবানে, সেখানে মাটিও পৌঁছে দেওয়া হয়েছে, সেখানে মাটি ভরার কাজও চলছে, বাচ্চাদের জন্য নেট তৈরি করা হচ্ছে। তো আমি তো প্রমাণ দিয়ে দিলাম আপনার কাছে। তো আপনি যদি আমাকে মনে করেন যে 1980 একটা রাজনীতি, আমি ওইভাবে যদি প্রশ্ন করেন, আমাকে উত্তপ্ত করার চেষ্টা করেন, বা ওর লাভ নেই এগুলো করে। হ্যাঁ, আপনি আজকে বললে যে আপনি বলেন হ্যাঁ এখন করে তো আমি তো আলাউদ্দিনের চেরাক দিতে পারবো, সুতরাং আপনার প্রশ্ন যেটা করছেন সেটা ডেপথ থাকতে হবে। আপনি তো কন্টেন্ট বানাবেন ঘুরে টুরে একটা, সেটা একটা আপনার হিসাব, হ্যাঁ, কিন্তু ওই হিসাবটা বেশি দিন চলতে পারবেন না আপনি। তা আপনার যেটা করতে হবে, একটা কংক্রিট হিসাব করতে হবে, যেটা আপনি উদ্দেশ্য কি, আমাকে উত্তেজিত করা, তাহলে আপনি আসেন, আমি আপনার উত্তেজিত করতে হবে, কিন্তু এরকম আমার অভ্যাস আছে। আমি এগুলো আপনি দেখেন না, এই বাংলাদেশে ফুটবলকে ক্যাচার লাগিয়েছে আপনি আর কি। তো সুতরাং কংক্রিট কথা বলবেন। আমি একটু 15 মিনিট আগে বক্তব্য শেষ করলাম, আমি এখনও মাঠে আছি। আপনি বক্তব্য সবাই বলে যায় ভবিষ্যতে হবে কিনা, আপনি ভবিষ্যৎ দেখেন না, ভবিষ্যৎকে আপনি যদি পকেটে নিয়ে ঘুরেন তাহলে আপনি দেখে দেখেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ফুটবল নিয়ে ওটা ছিল একটা স্লেজিং ছিল, জাস্ট ফুটবলারদের খেপাই দেয়, একটু খেপাই দেওয়ার পরে যদি মাঠটা ছেড়ে দেয় বা আলোচনা শুরু হয়, আমার মূল লক্ষ্য ছিল ফুটবলারদের একটু রকচড়া হয়, স্বাভাবিক। তো আমি চাচ্ছিলাম একটু স্লেজিং, যেহেতু আমরা ক্রিকেটার, আমাদের একটা টেকনিক আছে স্লেজিং করার, তো সেটা আমি করলাম একটু। তো স্লেজিং করার পরে তাদের রিয়েকশানটা খুব একটা সিরিয়াস ছিল না, এবং তারা যে আলটিমেটাম দিয়ে সেই আলটিমেটাম তারা মেনটেনও করে নাই। পরবর্তীতে আমি যারা সমর্থক তাদেরকে আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি যে আমি এটা ইচ্ছে করে কাজটা করেছি, এবং তাদেরকে দুঃখ প্রকাশ করেছি। যদিও আমার 18 তারিখ ফাইনাল খেলা দেখার, ইন্ডিয়া বাংলাদেশ খেলা দেখার কথা ছিল, কিন্তু আমি ওই দিন খুব জ্বরাক্রান্ত ছিলাম এবং 3 দিন টানা ছিল। আমি এখানে আসছি আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে, আমার মানে শারীরিক কন্ডিশনে এই সফর বাতিল করা ছিল, কিন্তু আমি আসছি আসলে এই 8টা জেলায় আমার যাওয়ার কথা, আমার জানতে হবে যে বাংলাদেশের ক্রিকেটটা কোন পরিস্থিতিতে আছে সেটা দেখার জন্য আসছি আমি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক